হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিম ফ্রম মিমস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আব্বু দেশে আসার পর থেকে অনেক ব্যস্ত একটা লাইফ লিড করতেছি, সেজন্য আপনাদের সাথে ওইরকম কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। ঈদের পরে যেহেতু আমার কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি, জাস্ট রিলেটিভদের বাসায় ঘুরতে ঘুরতে আমার ঈদটা পার হয়ে গিয়েছে। তাই সেদিন ভাবলাম যে বাহির থেকে কোথাও একটু ঘুরে আসি। তো এখন যেহেতু ঢাকা শহর একদম ফাঁকা, কোথাও কোনো জ্যাম নেই, ভাবতেছিলাম যে কোথায় যাব। পরে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে 100 ফিটে যাব। আর আমার কয়েকদিন ধরে গো কাট করার খুবই ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে 300 ফিটই বেটার অপশন হবে। তো যেইভাবে সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু হুট করে ডিসিশন নিয়ে ফেলেছি, তাই বের হতে হতে একদম দুপুর হয়ে গিয়েছে। যেহেতু মেয়ে মানুষ রেডি হওয়ার নাম নিলে তো আমাদের 2-3 ঘন্টা লাগবে রেডি হতে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আমাদের ড্রেস কোড সবারই ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল। আর যেহেতু সবাই ড্রেস কোড সেম ছিল, তাই দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা হচ্ছে 3 বোন ম্যাচিং 3 বোন পরে বের হয়ে গিয়েছি। আজকে সবাই সাদা কালো। তো এই তো বাসা থেকে বের হয়ে আমরা একদম 100 ফিটে চলে এসেছি। আর এর আগে আমার মা 300 ফিট সব জায়গায় ঘোরা হলো, 100 ফিটে কেন যেন আসা হয়নি কখনো। আমাদের বাসার কেউ এর আগে 100 ফিট আসেনি, সবার জন্য এটা নিউ একটা প্লেস ছিল। আসলে আমার এবারে ঈদটা শুয়ে বসে একদম কেটে গিয়েছে। ঈদে আমি এরকম কোথাও বের হইনি, তাই আপনাদের সাথে পিকচার বা ভিডিও শেয়ার করতে পারিনি। আপনারা এবার ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার ঈদ কেমন কেটেছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখানে শুধু আমার ফ্যামিলি মেম্বার্স না, এখানে আমাদের সাথে আরো 2 জন গিয়েছিল, সাথে আকাশ ভাই এন্ড মিম আপুও ছিল। তারা আগে এসে আমার জন্য ওয়েট করতেছিল। মিম আপুর সাথে লাস্ট আমার একটা শাড়ি শুট হয়েছিল, এরপর আর দেখা হয়নি। তো ঈদের পরে আজকে আমাদের ফার্স্ট দেখা। এখানে ফার্স্টে আমরা দেখা করার পরে একটু হাগ দিয়ে নিলাম। আসলে আমরা যখন একসাথে হই তখন আমরা অনেক বেশি এনজয় করি, অনেক টাইপের কথা বলে হাসাহাসি করি, তো সময়টা অনেক ভালোই কেটে যায়। এখানে মিম আপু আপুকে দেখে হাগ দিচ্ছিল আর ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। আর এখানে আমার আম্মু এসে সবাইকে হাগ দিচ্ছিল, ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। মিম আপু অনেক ফ্রেন্ডলি, তারা আমার আম্মুকে দেখলে অনেক সম্মান করে, খুব সুন্দর করে কথা বলে। আর যেহেতু এর আগে আম্মুর সাথে আমার আকাশ ভাইয়ের পরিচয় করে দিয়েছিলাম, আব্বুর সাথে পরিচয় করানো হয়নি, তাই এখানে আমি আব্বুর সাথে সবার পরিচয় করাই দিচ্ছিলাম। আসলে আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি, তাই অনেকের সাথে কম বেশি দেখা হয়। আমাদের মধ্যে পরিচয়টা অল্প দিনের হলেও আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে। তো মিম আপু যেহেতু ডান্স ভিডিও করে, আপনারা কম বেশি অনেকেই চিনেন হয়তোবা। তো এখানে মিম আপু হচ্ছে আকাশ ভাইকে নাচের স্টেপস শিখাই দিচ্ছিল, কিভাবে নাচতে হয়। তো সেটা আবার আমি ভিডিও করতেছিলাম আর আকাশ ভাই আমাকে বলতেছিল তুমি এভাবে একটু নেচে আমাকে দেখাও। তো এখানে আমরা সবাই মিলে কথা বলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কিছু গল্প গুজব করতেছিলাম। তখন অলমোস্ট একদম বিকেল হয়ে গিয়েছিল। তো আমি বললাম যে চলো একদম গোকাটের দিকে চলে যাই, কারণ এর আগে আমি কখনো গোকাট করিনি। এর আগে আমি অনেক বাম্পার কার চালিয়েছি, বাট এটা আমার ফার্স্ট টাইম হবে। আর আমি হালকা হালকা একটু ড্রাইভিং পারি, গাড়ি চালাতে পারি, তাও ফুল পারি না। আর আমার কাছে ড্রাইভিংটা কেন যেন খুব বেশি মজা লাগে। আর আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমি ক্রিকেট লাভার। আমি প্রত্যেক বছরই বিপিএল এ স্টেডিয়ামে খেলা দেখতে যাই। তো এখানে এসে দেখলাম যে এখানে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে। তো আমার আপু বলতেছিল যে তুই একটু যা ব্যাটিং করায়, তারপর আমার আর সাহস হলো না, আর করা হয়নি। ফাইনালি আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট কাটতে পেরেছিলাম। আর আমাদের টিকিটের সিরিয়াল ছিল 128 নাম্বার সিরিয়াল, যেটা শুনে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। তো আমাদের কাউন্টার থেকে বলে দিয়েছিল যে আধা ঘন্টা লাগবে, আপনারা আধা ঘন্টা বসেন। কিন্তু সেই আধা ঘন্টা যে কখন শেষ হবে আমরা নিজেরাও জানি না। আধা ঘন্টা বলতে বলতে আমরা 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম শুধু এই গোকার্টের জন্য। তো এখানে এক পিচ্চি ছিল, ব্যাটিং করতেছিল, সেটার আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এটা যদি আমার ফার্স্ট টাইম গোকার্ট ছিল, তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম। বসে বসে দেখতেছিলাম যে সবাই কিভাবে গাড়িটা চালাচ্ছে। তো আমরা ওয়েট করতে করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম, তারপর 128 নাম্বার সিরিয়ালটা আসতেছিল না। তো ফাইনালি আমাদের সিরিয়ালটা প্রায় চলে এসেছে। এখানে আমাদের মাথায় একটা ক্যাপ পরিয়ে দেয়। তো এখানে আমরা সবাই রেডি, আর আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে যে দায়িত্ব ছিল সে আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি চালাতে হবে। আর আমাদেরকে এটাও বলতেছিল যাতে আমরা বেশি স্পিডে না চালাই, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমাদেরকে পেড করতে হবে। তার মানে হচ্ছে আমাদের জরিমানা দিতে হবে। আমরা যদি বেশি ক্ষয়ক্ষতি করে ফেলি, যদি কোনো বিল বোর্ড ভেঙে ফেলি বা হচ্ছে কারের কোনো ক্ষতি করি, তাহলে আমাদের সেটার জরিমানা দিতে হবে। আর এখানে আকাশ ভাই আমাকে সুন্দর করে বলে দিচ্ছিল যে কিভাবে কিভাবে চালাবা। আর আমি আকাশ ভাইকে বলতেছিলাম তোমার থেকে ভালো আমি চালাতে পারি, তোমার হচ্ছে আমাকে জ্ঞান দিতে হবে না, তুমি সেফলি চালাও, না হলে আমি তোমাকে পিছন থেকে এসে একদম উড়িয়ে দিব। তো আমরা এগুলো নিয়ে কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর আকাশ ভাই আমাদের নিয়ে মজা নিচ্ছিল যে তোমরা তো আজকে চালাতেই পারবা না, তোমরা কিভাবে কি চালাবা, তোমরা কি ভয় পাচ্ছ কিনা। ফাইনালি ফাইজলামি করতে করতে আমাদের ডাক চলে আসে, আমাদের সিরিয়াল নাম্বার ডাকতেছিল। আর এখানে আমরা দুজন খুবই এক্সাইটেড কিভাবে চালাবো। তো এখানে আমি বসে পড়লাম চালানোর জন্য। আর চালানোর আগে আমার আম্মু বলে দিয়েছিল তুমি যদি এটা ঠিক মতো চালাতে পারো তাহলে তোমাকে আমরা গাড়ি কিনে দিব। তো এটা শুনে তো আমি আরো খুশি যে আমাকে বাসা থেকে বসে গাড়ি কিনে দিবে। আসলে আমার আব্বু আম্মু খুবই ভয় পায় যে মেয়ে মানুষ রাস্তাঘাটে গাড়ি চালাবো, অ্যাক্সিডেন্ট করবো। এই জন্য আমার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমার বাবা মা আমাকে গাড়ি কিনে দেয় না। ইনশাআল্লাহ যখন নিজে খুব বেশি ইনকাম করবো, অনেক টাকা হবে, তখন নিজের টাকা একটা গাড়ি কিনবো। তো ফাইনালি এখানে আমার ড্রিম ফুলফিল গোকার্ট করতে এসেছিলাম, সেটা আমি করতেছি। আর টু বি অনেস্ট আমার চালাতে খুব বেশি একটা প্রবলেম হয়নি, জাস্ট হেলমেটটা বড় ছিল দেখে আমার বারবার চোখের মধ্যে এসে পড়তেছিল আর আমার প্রবলেম হচ্ছিল। গাড়ি চালানো শেষ করে আমি এটাই সবাইকে বলতেছিলাম যে আমার চশমার জন্য আমি ঠিক করে চালাতে পারিনি, বাট টু বি অনেস্ট আমি এটা খুবই এনজয় করেছি। আমি নেক্সট টাইম আবার যাবো গোকার্টের জন্য। তো আজকে এই ব্লগটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট
কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।